সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন কথা বলবো কৃষক হারুন ভাইয়ের সাথে। ঠিক আছে, হারুন ভাই, এই হলুদটা আপনার কোথায় দেওয়া হয়েছিল? আমাদের কর্ণফুলী বাজার কৃষক হস্তে দেওয়া হয়েছিল না? এটা ছিল একটা প্রদর্শনী, হলুদ চাষ প্রদর্শনী আর কি। এখানে কতটুকু আছে জমি? 3 শতক না? এখানে 3 শতক। 3 শতক মতো জমি না? আচ্ছা, এটা রোপণ করছিলেন কখন? এটা রোপণ করছি রোপণ তারিখ তো দেওয়া আছে 20/3/2024 রোপণ করছিলেন। জি। এখানে জমি 3 শতক। জি, 3 শতক। হ্যাঁ, তো এখানে যে যেগুলো চাষ করছেন এখন তো গাছগুলো প্রায় ইয়ে গেছে না? জি, মরে যাচ্ছে ভাই। মরিচের এখন আবার দেন থাকবে। এখন মানে তোলার সময় নাকি? জি, তোলার সময়। এগুলো তুলবেন কখন? এটা সামনের মাসে তুলবো। সামনের মাসে তুলবেন না? ওই সামনের মাসে তোলার কারণটা কি? এটা তুলে আর মনে করে আবার নতুন করে আবার বীজ লাগাতে হবে। তখন আরো প্রয়োগ হয়ে যাবে না? আচ্ছা, এই 3 শতক এই কি করতে পারি হলুদ চাষ করতে আপনার খরচ ছিল কত? আমার খরচ হয়েছিল 1500 টাকা। 15 টাকার মতো খরচ ছিল না? জি। আচ্ছা, তো এই 3 শতক এর মধ্যে আমি কত কেজির মতো পাইতে পারি হলুদ? একবারে কম হলে 1 মণ প্রাইস কত? 40 কেজি। 40 কেজি। তো পার কেজি প্রতি কেজি কত করি? 100 টাকা করে। 100 টাকা করে। তাহলে কত টাকার মতো আসতেছে? 4000 টাকা। 4000 টাকার মতো। জি। এখানে আমরা খরচ হয়েছে কত টাকা? 1500 টাকা। 2000 টাকার মতো। জি। বীজ বা অন্যান্য আনুষঙ্গিক গুলা সব মিলে। তো তাহলে যাদের বাড়ির পাশে প্রচুর জমি আছে তারা চাইলে তো এই 300 জমির মধ্যে হলুদ চাষ করতে পারে। অল্প টাকা পুঁজি, লাভও আছে। আর এটা কাটনি কম, মানে বীজ সার এত মানে পরিশ্রমটা কম তুলনামূলক। হ্যাঁ, কম। চালানটাও কম, আবার লাভও আছে। জি। আর এটা করার জন্য আলাদা জমি চার্জ দেওয়ার প্রয়োজন হয় না। মানে যার বাড়ি বসে প্রচুর জমি থাকলে এটা গাছ করে দিতে হয়, এটা সহজ জানা। আচ্ছা, তাহলে এটা তো আপনি আগে করতেন? এটা আগে করছি, আর 2 বছর আগে করছি। আচ্ছা, এবার তো কৃষি অফিস থেকে করছেন, ভালো লাগতেছে। সামনে করবেন এই ধরনের। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা জায়গা আরো আছে তো, আমরা $300 করতে হবে জায়গা আছে। কৃষি অফিস থেকে তো এমনি তো পরামর্শ সবকিছু তো পান? জি। কর্ণফুলী উপজেলা কৃষি অফিস থেকে। জি।